হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটের। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে সেই সব ভিডিওগুলো দেখে আসতে পারো। বারবার মতিঝিল হলিডে মার্কেটের ভিডিও আমার চ্যানেলে দেওয়ার হচ্ছে একমাত্র কারণ, প্রতি শুক্রবারেই নতুন নতুন জিনিস কিন্তু এই মার্কেটে অ্যাড হয়। আর আজকের ভিডিওতে কিছু নতুন নতুন প্রোডাক্টের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত যাও নাই তাদেরকে আমি বলবো যে শুক্রবারে একবার হলে এই সস্তা মার্কেটে তোমরা যে দেখতে পারো, খুবই ভালো ভালো মানসম্মত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। সব টাইপের মানুষকেই আমি এখানে শপিং করতে দেখেছি। আর রাস্তা থেকে শপিং করা কোনো খারাপ বিষয় না। আমি মনে করি তোমরা যদি ভালো প্রোডাক্ট বেছে নিতে পারো। আর একটা বিষয় আমি ভিডিও শুরুতে বলতে চাই যে তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি এই ধরনের ভিডিও ছাড়াও কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি, তো আমার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ঘোরাঘুরির ভিডিও পেয়ে যাবে। তাছাড়া তোমরা আমার চ্যানেলে বিভিন্ন হোটেলের রিভিউ ভিডিওগুলো পেয়ে যাবে, কারণ আমি বেশিরভাগ টাইমে ঘোরাঘুরি করি। তো শুরু করছি ভিডিওটি। এই মার্কেটে দুই লেনেই হাতে গোনা কয়েকটি এরকম সিরামিক এবং কাচের জিনিসপত্রর দোকান বসে। তো এখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা কাচের জগ, মগ, প্লেট, বাটি পেয়ে যাবে। তাছাড়া তোমরা মেলামাইনের জিনিসপত্র পাবে, সিরামিকের পাবে, কোকারিজ আইটেমগুলো। তাছাড়া তোমরা কিচেন আইটেমও পাবে। তো যাদের এই ধরনের জিনিসপত্র পছন্দ বা যারা খুঁজছো, তারা অবশ্যই কিন্তু আসতে পারো। আর এসে দুই লেনে খুঁজলে তোমরা অনেকগুলো দোকান পেয়ে যাবে। তো এখান থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা তোমাদের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র বা এই ধরনের কিচেন আইটেমগুলো নিতে পারবে, বা গিফটের জন্য কিন্তু তোমরা এই জিনিসপত্রগুলো নিতে পারবে। আর আমার চ্যানেলে কিন্তু একটা টোটাল কুকারেজের ভিডিও আছে, যেটা এই মার্কেটের। তোমরা চাইলে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে আসতে পারো। আমার মনে হয় এই ধরনের জিনিসপত্র আমরা মেয়েরা একটু বেশি পছন্দ করি। এখানে একটা সেট ছিল, এই সেটটা আমার বোন বলছিল যে তার বাসায় আছে, সে কত টাকা দিয়ে জন্য কিনেছে এমন বলছিল আমাকে। এই দোকানটাতে থ্রি পিস বিক্রি হচ্ছিল, আর থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ছিল। আমি দেখছিলাম এই থ্রি পিসগুলোর দাম ছিল 650 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে 650 টাকা দিয়ে বাসায় পরার জন্য বিভিন্ন ধরনের থ্রি পিস কিনে নিতে পারবে। খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ছিল কিন্তু। আর এইখানে পাবে হচ্ছে বোরকা। এখানে কিন্তু তোমরা নতুন পুরাতন সব ধরনের বোরকাই পেয়ে যাবে। দাম কিন্তু খুবই একটা বেশি বলবে, বাট তোমাদেরকে দামদার করে নিতে হবে, কারণ সুযোগে সবাই দাম বেশি বলে। আর আমার কাছে মনে হয় কাস্টমারের উপর ডিপেন্ড করে তারা দামটা বলে, যে সে কেমন ধরনের কাস্টমার বা তার গেট আপ কেমন। আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যদি আমাদেরকে 2-3 হাজার টাকা বলে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই মার্কেট থেকে 2-3 হাজার টাকা দিয়ে বোরকা কিনবো না। বাট আমি একটা বোরকার দাম বলেছিলাম, আমার কাছে মেবি 2200 টাকা চেয়েছিল। তো সেই জন্য আমি আসলে বলছি যে কাস্টমারের উপরে ডিপেন্ড করে মনে হয় তারা দামটা বলে। এই লেনটা হচ্ছে একদম যেই স্কুল অ্যান্ড কলেজ হলিডে তার সাথেই। এখানে বিভিন্ন ধরনের বোরকার কালেকশন তোমরা পাবে। তাছাড়া এই দোকানটাতে ছিল খুব সুন্দর সুন্দর স্কার্ট। যারা স্কার্ট পরতে পছন্দ করো তারা কিন্তু স্কার্ট এখান থেকে নিতে পারবে। এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল, ওইটা আমার অনেক ভালো লেগেছে। আমি ভাবছিলাম হচ্ছে এটা কানের দুল, কিন্তু পরে দেখলাম যে না, মাথার এটা হচ্ছে টিকলি। তো এই টিকলিটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এখানে স্কুলের যে ওয়াল, সেই ওয়াল ঘেঁষে একটা ব্যাগের দোকান বসেছে, যদিও মনে হচ্ছে কেমন ব্যাগের দোকান, ছোটোখাটো একদম, জিনিসপত্র কম। বাট এখানে আমার একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছে, খুবই মানে খুবই। এই ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে, এটা আমার ড্রেসের সাথে মানে বোরকার সাথে ম্যাচিং হচ্ছিল। আর এই ব্যাগটার দাম বলেছিল হচ্ছে 700 টাকা। তো আমার বোন দুইটা ব্যাগের দাম বলেছে 700 টাকা, আর দোকানদার একটা ব্যাগের দাম বলেছিল 700 টাকা। তো আমি জানতাম যে ব্যাগটা দুইটা 700 টাকায় দেবে না। তো তারপরে আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, ঠিক আছে, এখান থেকে এই ব্যাগ 700 টাকা দিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ব্যাগটা দেখতে অনেক সুন্দর বাট খুবই হালকা ছিল।
আমার কাছে মনে হয়েছে থাক, বাট সত্যি ভালো ছিল। এটা হয়তো দোকান থেকে হলে আরও বেশি বলতো, আমরা নিয়ে নিতাম, বাট রাস্তা বলে 700 টাকা আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে। তো তারপরে একদম যে ফ্লাইওভার আছে তার নিচে একটা ছোট ছোট কাঁথা, যারা তোমরা বেবি কাঁথাগুলো খুঁজছো এখানে তোমরা পেয়ে যাবে। বাচ্চাদের কাঁথা ছিল, বড়দেরও কাঁথা ছিল, বাট বেশিরভাগ ক্ষেত্রে এখানে বেবিদের ছোট ছোট বেবি কাঁথা ছিল। তার পাশেই হচ্ছে একটা আন্টি বা আপু বসে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে। তোমরা এখান থেকে ঘরের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নিতে পারবে। এগুলো কিন্তু নিউ মার্কেটে অনেক বেশি দাম বলে, আর এই আপুটার কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা এই জিনিসগুলো নিতে পারবে। কারণ আমার ধারণা আছে এখানে যে দামগুলো বলছে নিউ মার্কেটের থেকে ডাবল দাম হয়ে থাকে। কিছু কিছু দোকান আছে যেগুলো তোমরা প্রতি ফ্রাইডেতে কন্টিনিউ পাবে, আর নতুন নতুন কিছু দোকান আছে যেগুলো প্রত্যেকটা ফ্রাইডেতে চেঞ্জ হয় বা নতুন কোনো দোকান অ্যাড হয় এখানে বসে। তো এই দোকান তোমরা কন্টিনিউ ফ্রাইডেতে আসলে পেয়ে যাবে। আর তাছাড়া আমি তোমাদেরকে আজকে একটা দোকান দেখাবো যেটা আমি এর আগে কখনোই দেখিনি। তো মেবি কয়েকদিনই হলো বসছে, মানে শুক্রবার হলো বসছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনই। দেখতেই পাচ্ছ এই দোকানটাতে আমি যতবার এসেছি কখনো কিন্তু দেখিনি। তো আজকে আমি দেখতে পারলাম এই দোকানটা, মেবি কয়েকটা শুক্রবার হলো এই দোকানটা বসছে। এখানে খুব সুন্দর পাট দিয়ে জিনিসপত্র ছিল যেগুলো কিন্তু আমরা ফেসবুকে দেখে থাকি বা বিভিন্ন ফেসবুক পেজে আপুদের রুমে দেখে থাকি। তো এই জিনিসগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছিল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে। আমার কাছে কিন্তু একটা আয়না অনেক বেশি পছন্দ হয়েছিল, আর এই ধরনের বড় ম্যাটগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো মাত্র 500-600 টাকা করে দাম বলছিল। এগুলো কিন্তু নিউ মার্কেট বা এলিফ্যান্ট রোডের যে দোকানগুলো আছে সেখানে কিন্তু অনেক বেশি দাম বলে থাকে। তোমরা যারা কিনেছো তারা কিন্তু জানবে। ওই দোকানের একটা আয়না আমার এত ভালো লেগেছিল, কিন্তু আমার বোন আমাকে সেটা কিনতে দেয়নি। তো আমার খুবই আফসোস লাগছিল। তো আমি চিন্তা করেছি নেক্সট যখন আমি যাব ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু না কিছু জিনিস নিয়েই আসবো। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আসলে ঢাকাতে যে আমরা থাকি সেটা হচ্ছে আমাদের নিজেদের বাসা না। তো অনেক জিনিস হয়ে যায়, আর নিজেদের বাসা হলে আসলে বাসাটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আর অনেক সময় এত জিনিস হয়ে যায় তখন চিন্তা করা লাগে যখন আমরা বাসাটা ছেড়ে দেবো তখন আমাদের জন্য অনেক প্রবলেম হবে। এই জন্য আমরা অনেক কিছু কিনতে চাইলেও আসলে কিনতে পারি না। তখন মনকে এটা বলেই সান্ত্বনা দিই যে ইনশাল্লাহ যখন বাসা হবে নিজের তখন অবশ্যই সুন্দর করে সব কিছু কিনবো এবং ডেকোরেশন করে রাখবো। এটা হচ্ছে আমি আমার মনকে সান্ত্বনা দিয়ে আর একটা বাণী তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিক এবং তোমার মেলামাইনের জিনিস বিক্রি হচ্ছিল, যেগুলো তোমরা খুব রিজনেবল প্রাইজে নিয়ে কিছুদিন ইউজ করে নষ্ট হলেও ফেলে দিতে পারবে। এই মার্কেটে এত সুন্দর সুন্দর কিউট কিউট কিছু জিনিস আছে, তোমরা আসলে নিতে না চাইলেও আজাইরা নিতে মন চাবে, বাট অনেকভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। এখানে পাপোশ বিক্রি হচ্ছিল, এগুলো 200 টাকা করে বলছিল। তাছাড়া এই দোকানটাতে পর্দা বিক্রি হচ্ছিল, মেবি এই পর্দাগুলো ইউজ করা আমার কাছে মনে হয়েছে, বাট আমি যেহেতু ভালোভাবে দেখিনি। আর এই দোকানটাতে 1 পিস 2 পিস এগুলো বিক্রি হচ্ছিল, এগুলো বলছিল হচ্ছে 350 টাকা করে। হাতে গোনা কয়েকটি কোকারেজের দোকানে এইভাবে তোমরা দেখতে পাবে ভ্যানের উপরে, তো তার মধ্যে এটাও একটি। তো এই ভিডিওগুলো ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো, শুধু জাস্ট ভ্যানের কোকারেজের উপরে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো। এই মগগুলো 120 টাকা করে বলছিল, আর এই বাটিগুলো 300 টাকা করে বলছিল। এই মগগুলো আবার কিন্তু নিউ মার্কেটে তোমরা 100 টাকা করে পেয়ে যাবে। তো আমি নেক্সটে যদি নিউ মার্কেটে যাই তখন তোমাদের সাথে 100 টাকার কুকারিজের আইটেমগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। তো কথা বলতে বলতে আমি প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।